নমস্কার বন্ধুরা, আমি অরিন্দম চলে আসলাম আজকে এই মুহূর্তে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য কিন্তু বিরাট একটা আপডেট নিয়ে। 18 মাসের যে বকেয়া ডিএ আছে তার কিন্তু গুরুত্বপূর্ণ একটা আপডেট নিয়ে। 18 মাসের বকেয়া মহার্ঘ ভাতা দিতে গেলে সরকারের মোট 10,000 কোটি টাকা খরচ হবে। আদৌ কি সে টাকাটা কি পাবে, একটা আপডেট উঠে আসছে, আপনারা ভিডিওটা জেনে নিন। কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের 18 মাসের বকেয়া মহার্ঘ ভাতা পরিশোধের দাবি জোরালো হচ্ছে। 2020 সালের জানুয়ারি থেকে 2021 সালের জুলাই পর্যন্ত মোট 3 কিস্তির এই বকেয়া ডিএ পরিশোধে প্রায় 10,000 কোটি টাকা ব্যয় হবে বলে অনুমান করা হচ্ছে। তবে অষ্টম বেতন কমিশন বাস্তবায়নের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে বকেয়া ডিএ নিয়ে প্রশ্ন উঠছে। 2016 সালে মোদী সরকার অষ্টম বেতন কমিশনের সুপারিশ করলে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি পায়। তবে গত কয়েক বছর করোনা মহামারী অর্থনৈতিক চাপের মধ্যে 2020 থেকে 21 সালের মধ্যে ডিএ বকেয়া থেকে যায়। কর্মচারী সংগঠনগুলির দাবি এই বকেয়া অর্থ দ্রুত পরিশোধ করা হোক। অন্যদিকে নয়া বেতন পরিকাঠামো কার্যকর হলে বেতন কাঠামোতে পরিবর্তন আসতে পারে, যা বকেয়া ডিএ পাওয়ার সম্ভাবনা কমিয়ে দেবে। সরকারি তথ্য অনুযায়ী অষ্টম বেতন কমিশনের সুপারিশ বাস্তবায়িত হলে কেন্দ্রীয় কোষাগার থেকে বাড়তি 30,000 থেকে 32,000 কোটি টাকা ব্যয় হবে। এতে উপকৃত হবেন প্রায় 50 লক্ষ কর্মচারী এবং 65 লক্ষ পেনশনভোগী। তবে বকেয়া ডিএ পরিশোধের দাবি উপেক্ষিত হলে তা কর্মচারীদের ক্ষোভের কারণ হয়ে দাঁড়াতে পারে। সম্প্রতি এক বিজ্ঞপ্তিতে কর্মচারী সংগঠনগুলির ডিএ বকেয়া পরিশোধের জোর দাবি জানিয়েছে। এর আগে জৈনক কেন্দ্রীয় প্রতিমন্ত্রী গত মাসে জানান, বকেয়া ডিএ পরিশোধের বিষয়টি এখনও আলোচনায় নেই। অন্যদিকে বিশেষজ্ঞদের মতে নয়া বেতন কাঠামোতে ডিএর হিসাব পুনর্বিন্যাস করা হতে পারে, যার ফলে বকেয়া টাকা আর নাও মিলতে পারে। এমনকি ডিএর হার যদি 3% বৃদ্ধি করা হয় তাহলে 9 থেকে 10,000 কোটি টাকা ব্যয় হবে। ভবিষ্যতের এর সম্ভাবনা কতটা? অষ্টম বেতন কমিশন কার্যকর হলে কর্মচারীদের ন্যূনতম বেতন 51,000 টাকা বা তার বেশি হতে পারে বলে ধারণা। তবে বকেয়া ডিএর সমাধান না করে নতুন বেতন কাঠামো চালু করা হলে তা কর্মচারীদের জন্য দ্বৈত সংকট তৈরি করবে। সরকারের পরবর্তী সিদ্ধান্তই নির্ধারণ করবে আর্থিক সুবিধা কর্মচারী অধিকারের মধ্যে ভারসাম্য রক্ষা করা সম্ভব হবে কিনা। বর্তমানে যেটা অবস্থা, কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের পক্ষ থেকে দাবি জানানো হলেও সরকার এখনও কোনো স্পষ্ট বিবৃতি দেয়নি। এই অনিশ্চয়তার মধ্যেই লক্ষাধিক কর্মী অবসরপ্রাপ্তরা বকেয়া টাকার জন্য সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে। অষ্টম বেতন কমিশন ঘোষণা হয়ে গেলে মনে হয় না এটার পাওয়া যাবে, তবুও চেষ্টা করে দেখুন, আশা করি দেবে। কারণ এটা নিয়ে যখন এত আন্দোলন হচ্ছে, প্রোটেস্ট হচ্ছে, অবশ্যই দেবে। এটাই হলো আজকের আপডেট। এরকম আপডেট পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন সবাই। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।